नमस्कार बंधुरा अंगनास रान्नाघर चैनेले आपनादेर सकलके स्वागत। आज के आमी एकटा नतून पद्धतिते आपनादेरके नतून स्टाइलेर मोमो तैरी करे परिवेशन करब। आज के अनेकेई मोमो तैरी करे मयदा दिए, आज के आमी आपनादेर सामने आटा दिए मोमो तैरी करे देखालाम। देखुन कत सुंदर हयेछे, चलुन देखा जाक किभाबे करलाम। प्रथमे आमी एखाने चिकेन के किमा करे निয়েছি এই 250 গ্রামের মতো। ঠিক এইভাবে টেক্সচারটা আসবে। এইবার আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছুটা কাঁচা পাকা লঙ্কা কুচি করে নিয়েছি, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, ধনে কুচো আর রসুন কুচো, আদা গ্রেট করে নিয়েছি আর গোলমরিচ আর লাগছে লবণ। এইবার আমি এখানে নিয়েছি 300 গ্রামের মতো आटा और एखाने निয়েছি सादा तेल। एखाने आमी এই চিকেনটাতে এইবার যা যা দেখিয়েছিলাম কুচনো পেঁয়াজটা দিয়ে দেব, কাঁচা লঙ্কাটা দিয়ে দেব, যা যা উপকরণ দেখিয়েছিলাম সব মিক্সড করে দেব আস্তে আস্তে। এখানে গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো সব যা যা দেখিয়েছিলাম আমি পরিমাণ মতোই নিয়েছিলাম, ওগুলো আমি একসঙ্গে মিক্সড করে নেব। অনেকে ময়দার মোমো অনেকে খেতে পারে না, ময়দাটা অনেকের বারণ থাকে, তাই আটাটা আপনি সবার ক্ষেত্রেই ব্যবহার করা যায়, তাই আমি আটাটা দিয়েই করে দেখালাম। এইবার আমি ভালো করে এগুলো একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। বর্ষার দিনে এরকম বৈকালবেলা মুখরোচক খেতে ইচ্ছা করে, তাই আমি বাড়িতে বসে সহজ পদ্ধতিতে কিভাবে করা যায় সেটা আমি আপনাদের সামনে নিয়ে এলাম। এখানে আমি একটু সয়া সস আর একটু টমেটো সস দিয়ে দিলাম। এইবার আমি আরেকবার ভালো করে মেখে নেব। খুব সুন্দর খেতে হয়, সবাই খেতে পারবে, ছোট বড় সবাই খেতে পারবে, তাই আমি এটা নিয়ে এলাম। দেখুন এইভাবে মাখাটা রেডি করে নিলাম। আপনারা এটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার ইউটিউবে চ্যানেলটাতে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি অল করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটা একটু ফলো করে দেবেন। এইবার আমি এই আটাটায় একটু সামান্য লবণ আর ওই যে সাদা তেল দেখিয়েছিলাম একটু ময়ান দিয়ে ভালো করে মেখে নেব। আগে শুকনো হাতে ভালো করে মাখবো। ময়ানটা ঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা উপায় আছে। এই উপায়টা হলো, এই যে আমরা মাখছি, মেখে মুঠোর মধ্যে কিছুটা আটা বা ময়দা যাই মাখুন না কেন, সেটা মুঠোর মধ্যে এক মুঠো নিয়ে দেখবেন সেটা ডেলা মতো পাকিয়ে যাচ্ছে কিনা, এই যে ঠিক এই রকম, তাহলে দেখবেন এটা আপনি বুঝবেন যে আপনার ময়ানটা রেডি হয়ে গেছে। এইবার আমি আস্তে আস্তে জল দিয়ে ভালো করে মেখে নিলাম। দেখুন মাখাটা এইভাবে রেডি করে নিলাম। এইবার এতে আমি সামান্য তেল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ফিরে এলাম, আর একবার আমি এটাকে ভালো করে একটু ধেসে নেব। ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে দেখুন কত সুন্দর ময়দাটা বেশ হয়ে গেছে, নরম হয়ে গেছে। ময়দাই বলছি, এটা আটাটা খুব সুন্দর হয়ে গেছে টেক্সচারটা। এইবার আস্তে আস্তে আমি গুচি কেটে নেব।
এই গুছিটা আস্তে আস্তে আমি ছোট ছোট করে কাটবো, কেটে সেইটাকে আবার দেখুন এরকম ছোট করে কাটবো। যেহেতু এটা মোমো হবে আমায় ছোট ছোট করে কাটতে হবে, তাই এইগুলোকে আবার এই রকমভাবে লম্বা করে নিলাম, তাহলে শেপটা মোটামুটি তবে ঠিক আসবে। এরপর আমি একটা বেলুন চাকিতে তেল বুলিয়ে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে আমি মাপের কেটে নেব। এটা আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি, যারা বাড়িতে হাতে তৈরি করতে পারে না মোমো, তাদের জন্য দেখাচ্ছি যে আমরা বাড়িতে বসে যারা পারি না তারাও করতে পারি। বাঙালিরা কম বেশি পিঠে তৈরিই করতে পারে, কিন্তু মোমোর একটা অনেক রকম ডিজাইন থাকে, তাই আমি এখানে সহজ পদ্ধতিতে করার জন্য যে উপায়টা বার করেছি আপনি দেখবেন, আপনারাও খুব সহজেই করতে পারবেন। আমি প্রথমে এই লুচির আকারে বেলে নেব। এইখানে আপনারা যারা লুচি করতে পারেন না তাদের ক্ষেত্রেও অসুবিধা হবে না। এই যে আমি আঁকা বাঁকা একটু শেপ দিয়েছি, এটা প্রবলেম হবে না। কেন বলুন তো? দেখবেন আমি যখন করছি তখনই আপনারা বুঝতে পারবেন কেন প্রবলেমটা হবে না। খাওয়ার স্বাদ তো সবারই যায়, তবুও সহজ পদ্ধতিতে সহজ উপায়ে যদি আমরা নিজে ঘরে তৈরি করে খেতে পারি বা পরিবারের লোকগুলোকে, মনের মানুষদের খাওয়াতে পারি, নিজের একটা তৃপ্তি লাভ হয়। দেখুন আস্তে আস্তে আমি বড় করে একটু বেলে নিয়েছি একটা। এই যে শেপগুলো আমি কিনে রেখেছিলাম, এইগুলো তো একটা করে লুচি দেব, দিয়ে পুরটা ভরে আমি এইটা খালি একটু চেপে দিলাম, ব্যাস বন্ধ করে দিলাম, আমার মোমো রেডি। এই রকম করে আমি 2-3 রকম করে রেখেছি, আমি 2 রকম দেখাচ্ছি এখন। খুব সহজ পদ্ধতিতে হয় এবং খুব তাড়াতাড়ি হয়। এই একটা ডিজাইনের কিনে রেখেছি আমি ডাইস। এখানে 2টো লুচি আমি দুদিকে দিয়ে দিলাম। দিয়ে দেখুন আমি বলেছিলাম না আঁকা বাঁকা শেপ দিলেও কোনো অসুবিধা হবে না, তাই আপনাদের দেখালাম যে এই রকম শেপ দিয়েও কোনো প্রবলেম হবে না। আপনি চেপে দিলেন, দিয়ে আস্তে আস্তে আমি ধার দিয়ে কেটে বার করে নিলাম, ব্যাস তৈরি। দেখুন কি সুন্দর হয়েছে, খুব সহজেই হয়ে গেল, তাই না? এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। নিয়ে আমি এদিকে স্টিমে বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নেব। আপনারা বাড়িতে বসে বাড়ির উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন সহজেই। কত সুন্দর হয়, আপনারা দেখতে থাকুন। এবার ফিরে আসছি নিয়ে কেমন তৈরি হলো, দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আশা করছি। দেখুন দোকানের থেকেও খুব সুন্দর হয়, আমি কথা দিচ্ছি, খেয়ে দেখবেন অবশ্যই। নমস্কার, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।